আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা, এই সূরার ৩১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাসতানিবু কাবাইরা, তোমরা যদি বড় বড় পাপ থেকে বেঁচে থাকো। আর একটি হচ্ছে ছোট পাপ। ছোট পাপ আমরা চলতে ফিরতে উঠতে বসতে হয়েই থাকে। আর বড় পাপ যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক মারাত্মক, যাকে বলা হয় কাবিরা, গুনাহে কাবিরা। কোনো ব্যক্তি যদি বড় পাপ করে, কাবিরা গুনাহ করে, তাহলে এই ব্যক্তি সলাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজ এবং উমরা করার মাধ্যমে বা তাহাজ্জুদ পড়ার মাধ্যমে তার কাবিরা গুনাহ ক্ষমা হবে না। কাবিরা গুনাহ ক্ষমার জন্য 3টি শর্ত পূরণ করতে হবে। কোনো ব্যক্তি যদি বড় গুনাহ করে, এই বড় গুনাহগুলো ক্ষমার জন্য তাকে 3টি শর্ত ফিল আপ করতে হবে। তার একটি শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া। আমি যে অন্যায় করছি, এই অন্যায়ের জন্য নিজেই অনুতপ্ত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। 2 নম্বর হচ্ছে এটার স্বীকারোক্তি দেওয়া, যে এটা পাপ আমি করছি, অন্যায় করছি, এবং এই পাপটা স্টপ করে দেওয়া, এই পাপ থেকে ফিরে আসা। 3 নম্বর হচ্ছে এই পাপ আমি আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টি শর্ত পূরণ করার পরে যদি কোনো ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু যদি 3টি শর্তের একটি শর্ত পূরণ না হয়, দেখা গেল যে 2টা পূরণ হয়েছে, একটা হয়নি, তার তওবা আল্লাহ কোশ্চিনকালও গ্রহণ করবেন না। 3টিই লাগবে। তার মধ্যে অনুতপ্ত, অনুশোচনা থাকতে হবে। 2 নম্বর এই পাপ বন্ধ করতে হবে। 3 নম্বর এই পাপ আর করব না বলে প্রতিজ্ঞা করতে হবে। 3টি যদি থাকে তাহলে আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন। যদি 3টির কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে আপনার তওবা আল্লাহ গ্রহণ করবেন না এবং কাবিরা গুনাহ ক্ষমাও হবে না। বাকি থাকলো সগীরা গুনাহ, এগুলো বিভিন্ন উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আপনি যদি, যেমন আমরা সিয়াম রাখি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম রাখলো তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এই অতীতের গুনাহগুলো ক্ষমা মানে এগুলো ছোট গুনাহ, এগুলো কোনো বড় গুনাহ নয়, ছোট গুনাহ ক্ষমা হয়। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে তার অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। তার মানে ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। ওযু করার মাধ্যমে ছোট গুনাহ ক্ষমা হয়ে যায়, হজ ওমরা করার মাধ্যমে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, কিন্তু একটা বড় পাপ কোনো ইবাদতের মাধ্যমে ক্ষমা হবে না। একটা কাবিরা গুনাহ তওবা না করা পর্যন্ত, ওই যে 3টি শর্ত, এটি ফিল আপ না করা পর্যন্ত কোনো পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাসতানিবু কাবাইরা, তোমরা যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যে পাপগুলো করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কাবিরা গুনাহ কাকে বলে? কাবিরা গুনাহর সংজ্ঞা কি? কাবিরা গুনাহর সংখ্যা কত? কাবিরা গুনাহর সংজ্ঞা হলো, যে পাপের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যে পাপের ব্যাপারে জাহান্নামের বর্ণনা আছে, যে পাপের ব্যাপারে দুনিয়াবি শাস্তির কথা আছে, যে পাপের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লাআনতের কথা আছে, এটি হচ্ছে কাবিরা গুনাহ। যে কোনো পাপের ব্যাপারে যদি আল্লাহর নিষেধাজ্ঞা থাকে, আযাবের ভয় থাকে, দুনিয়া বা আখিরাতের, অথবা রাসূলের লাআনত থাকে, আল্লাহর লাআনত থাকে, তাহলে এটাই হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহর সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন কাবিরা গুনাহর সংখ্যা 60টি, কেউ বলছেন কাবিরা গুনাহর সংখ্যা 70, কেউ বলছেন তার অধিক। আমরা বলবো যে এই সংজ্ঞার মধ্যে যে পাপগুলো পড়বে সেগুলোই কাবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, শিরক থেকে বেঁচে থাকে, বিদআত থেকে বেঁচে থাকে, আপনার জাদু থেকে বেঁচে থাকে,
পিতামাতার অবাধ্য হওয়া থেকে বেঁচে থাকে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, দুর্নীতি টেন্ডারবাজি থেকে বেঁচে থাকে, এরকম ধরনের সালাত ত্যাগ করা থেকে বেঁচে থাকে, সিয়াম ত্যাগ করা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের সকল পাপ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি আপনি কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ বলছেন তোমাদের যে যাবতীয় পাপ আছে এই পাপগুলো আমি ক্ষমা করে দেব। শুধু তাই করব না, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো, তার মানে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য কাবিরা গুনাহ থেকে, বড় পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রকম আকবারুল কাবায়ের, বড় পাপ সমূহের মধ্যে থেকে সবচেয়ে বড় পাপ, আল্লাহ নবী এখানে 7টি পাপ উল্লেখ করেছেন, যে 7টি পাপের বর্ণনা দিয়ে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো। তোমরা যদি কোনো সমাজে যদি এই 7টি কাজ হয়, কোনো রাষ্ট্রে যদি এই 7টি কাজ হয়, কোনো ব্যক্তির মধ্যে যদি এই 7টি অপরাধ থাকে, তাহলে ওই ব্যক্তি, ওই সমাজ, ওই রাষ্ট্র দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। 7টি পাপ থেকে তোমরা দূরে থাকো। ইস্তানিবু, তোমরা বিরত থাকো, সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 7টি কাজ কি, যে 7টি কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, ইহকাল এবং পরকাল চলে যায়, ইহকালও নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট হয়ে যায়, এই 7টি কাজ কি? আল্লাহর নবী বললেন, এক, আল-ইশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা পৃথিবীর সবচাইতে বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে শিরকের উপরে কোনো পাপ নেই। শিরিক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পাপ। আকবারুল কাবাইর আল-ইশরিকু বিল্লাহ, পৃথিবীতে যত কাবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হলো শিরিক করা, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা। আমরা শিরিক করা বলতে কবর পূজা করা বুঝি, শিরিক করা বলতে দুর্গা পূজা, দরগা পূজা, পীর পূজা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বুঝি। যেহেতু আমরা সালাফি আকীদা, সালাফি মানহাজের, যার কারণে আমরা এগুলো করি না। আমাদের মধ্যে পীর পূজা নেই, আমাদের মধ্যে কবর পূজা নেই, আমরা দরগা পূজা করি না, মাজারে যাই না, মাজারে মান্নত করি না, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অনেক বড় শিরক ঢুকিয়ে আছে। আমি শিরকের ব্যাপারে আলোচনা এখানে করব না, শুধু একটা উদাহরণ দিয়ে যাব। আল্লাহর নবী বলছেন শিরক এমন একটি পাপ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, কোন ব্যক্তি যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হয় কিয়ামতের ময়দানে, যে তার আমলনামাতে শিরক আছে, আমলনামাতে হজের নেকি আছে, ওমরার নেকি আছে, তাহাজ্জুদ আছে, পৃথিবীতে এমন কোন নেকির কাজ নেই যা এই লোকটা করে নাই, সব নেকি তার আছে, কিন্তু তার মধ্যে শিরক আছে, একটি শিরকের পাপ আছে। আল্লাহর নবী বলছেন দাখালান নার, তাকে বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করানো হবে, তার কোনো হিসাব হবে না। কারণ শিরক করার কারণে তার দুনিয়াতে সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী মুহাম্মদ, যদি আপনি শিরক করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর নবী বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সামনে উপস্থিত হয় এমন অবস্থায় যে তার হাজারো পাপ আছে, কোটি কোটি পাপ, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা খালি পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। আল্লাহর নবী বলছেন যদি তার এই গুনার ভিতরে কোনো শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি ক্ষমা করে জান্নাতে দেব। শর্ত হলো শিরকের পাপ থাকা যাবে না। শিরক এত ভয়াবহ পাপ, শিরক এত বড় কাবিরা গুনাহ। আমাদের মধ্যে যে শিরক আছে তার একটি হলো সালাত ত্যাগ করা। আমাদের সভাপতি সাহেব একটু আগে বললেন যে এখানে যারা বসছেন তারা ইশার সালাত অনেকেই আদায় করেন নাই। সালাত ত্যাগ করা, বাইনাল আবদ বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, বাইনাল আবদ আল শিরক আল কুফর ওয়াল ঈমান, একজন মুমিন, একজন মুশরিক, একজন কাফের,
এর মধ্যে পার্থক্য হলো সলাতের পার্থক্য। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন থাকবে যতক্ষণ তার মধ্যে সলাত থাকবে। যখন কোনো ব্যক্তি সলাত ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন? যতক্ষণ পর্যন্ত কারোর মধ্যে সলাত থাকবে, সে যত বড় পাপ করুক, সে যত বড় অন্যায় করুক, সে কাফের নয়। সে যত বড় অন্যায় করুক, যতক্ষণ পর্যন্ত সলাত থাকবে, যদি সে শিরক না করে তাহলে তাকে কাফের বলা যাবে না। কিন্তু যত বড় নেককার ব্যক্তি হোক, সব ভালো কাজ তার আছে, কিন্তু সলাত আদায় করে না, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি কাফের এবং মুরতাদ। এটি বিশুদ্ধ মত এবং সালাফগণ এই বক্তব্যের উপরে একমত। লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল। আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি 30 জন সাহাবীকে এই বক্তব্যের উপরে পেয়েছি যে তারা সালাত আদায়কারীকে কাফের মনে করতেন, মুরতাদ মনে করতেন। সুতরাং যারা সালাত আদায় করে না তারা বড় কাফের, বড় মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী বলছেন আল-ইশরিকু বিল্লাহ, পৃথিবীতে ধ্বংসাত্মক কাজসমূহের মধ্যে থেকে প্রথম কাজ হলো শিরিক করা, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। 2 নম্বর আশ-সিহরু, জাদু করা। জাদু সত্য, জাদুর প্রভাব সত্য। ইদানিং অনেক লোকে কি জাদু করা হচ্ছে, কালো জাদু করা হচ্ছে। জাদুর কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে, জাদুর বাস্তবতা আছে। কিন্তু জাদু শিক্ষা করা কুফরি, জাদু শিক্ষা দেওয়া কুফরি। জাদু টোনা যারা করে তারা মুশরিক, তারা কাফের। জাদুর শিক্ষা করা। আমাদের এলাকায় দেখবেন কিছু লোক কিছু সময়ে ওই কি খেলা দেয়, পাতা খেলা দেয়, তাকে ফিরে আবার মাইকিং করে। কত বড় নির্লজ্জ হলে, কত বড় দাম্ভিক হলে, কত বড় আল্লাহর নাফরমান হলে এরকম শিরকের জন্য মানুষকে আহ্বান করতে পারে। মানুষকে মুশরিক বানাবার জন্য, মানুষকে ঈমান নষ্ট করবার জন্য হাজারো মানুষকে ডেকে নিয়ে যে মানুষের ঈমান হরণ করা হচ্ছে, আর আমরা তাদের এই মাইকিং শুনে পাতা খেলা দেখতে যাচ্ছি। আমাদের ঈমান কোথায়? আমরা কত বদনসিব! আমাদের কোনো চিন্তা ফিকির নেই, আমাদের তাওহীদের কোনো ফিকির আমাদের মধ্যে নেই। বাড়িতে কিছু হারিয়ে গেছে, লোক নিয়ে এসে পাতা খেলা দিচ্ছেন, শিরক। এই যে পাতা খেলাতে যা কিছু করায় সবগুলো জাদু, এগুলো কুফরি এবং শিরক। আল্লাহ নবী বলছেন পৃথিবীর ধ্বংসাত্মক কাজের মধ্য থেকে দ্বিতীয়তম ধ্বংসাত্মক কাজ হলো জাদু টোনা করা। জাদু টোনা করলে মানুষের ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যায়। 3 নম্বর আল্লাহ নবী বলছেন কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহর বিধান ব্যতীত কোনো মানুষকে হত্যা করা, আল্লাহর বিধান ব্যতীত কোনো মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবীর ধ্বংসাত্মক কাজ সমূহের মধ্যে থেকে তৃতীয়তম কাজ। কোনো মানুষকে হত্যা করতে পারে না। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, এই হত্যা কোনো মানুষ করবে না। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, এই হত্যা রাষ্ট্র করবে, বিচার বিভাগ করবে। এটা বিচার হবে, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বিচার হবে, তখন তাকে হত্যা করা যাবে। 1 নম্বর, কোনো বিবাহিত পুরুষ যদি বা বিবাহিত নারী জেনায় লিপ্ত হয়, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে। এই হত্যা কোনো সাধারণ জনগণ করবে না, কোনো ইমাম খতিব করবে না, কোনো আলেম ওলামা করবে না। এটা রাষ্ট্রের দায়িত্ব। যদি রাষ্ট্র না করে, জবাব রাষ্ট্র দিবে। আপনার এবং আমার উপরে এই দায়িত্ব নেই। 1 নম্বর, যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হবে, নারী বা পুরুষ যে কেউ লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, যদি বলে আমি ইসলাম মানি না, কোরআন মানি না, কোরআনে ভুল আছে, সিয়াম লাগবে না, রোজা করা লাগবে না, সালাত লাগবে না, ইত্যাদি ইত্যাদি, ইসলামের কোনো একটি বিধান যদি সে অমান্য করে, অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি মুরতাদ। একে হত্যা করতে হবে। হত্যা রাষ্ট্র করবে, সরকার করবে। 3 নম্বর, কোনো মানুষকে হত্যা করলো, এই কিসাস, একজন মানুষকে হত্যা করলো, তার বদলা হত্যা করতে হবে। এটাও কোনো মানুষ করবে না, এটাও রাষ্ট্রীয়ভাবে করবে। তেমনি ভাবে আরো কিছু বিধান আছে, যেমন আমাদের নবীকে গালি দেওয়া, ইসলামকে ব্যঙ্গ করা, কোরআনকে ব্যঙ্গ করা, এগুলোর বিধান হচ্ছে হত্যা করতে হবে। সাতেমে রাসূল যারা রাসূলকে ব্যঙ্গ করে, রাসূলকে গালি দেয়, রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে, এদের একটাই বিধান,
পৃথিবীতে এদের কোনো তওবা গ্রহণযোগ্য নয়। এদের শাস্তি একটাই, এদেরকে হত্যা করতে হবে। কিন্তু হত্যাটা কে করবে? আপনি আমি না। এটা হচ্ছে আরেকটা অন্যায়, যেটা আমরা ময়মনসিংহের একটা দেখলাম কিছুদিন আগে, যে একজন মানুষ নবীকে কটূক্তি করেছেন বা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, জনগণ ধরে তাকে পিটিয়ে হত্যা করেছেন। এটা ইসলাম সমর্থন করে না। কেউ যদি তাকে না মারে, কিয়ামতের ময়দানে এই দেশের শাসককে জবাবদিহি করতে হবে। আলেম ওলামা বলতে পারবে, যেমন আমরা বলছি, নবীকে যারা কটূক্তি করে, যদি আপনার বাবাকে কটূক্তি করার কারণে আপনি যাবজ্জীবন দিতে পারেন, ফাঁসিতে ঝুলাতে পারেন, সুরে চড়াতে পারেন, আমার নবীকে গালি দিলে কেন তার বিচার হবে না? তার কেন আইন হবে না? মৃত্যুদণ্ড করা দরকার। আমরা এটাই বলবো যে নবীকে গালি দেওয়া, ইসলামকে ব্যঙ্গ করার ব্যাপারে আইন করে এটা বন্ধ করা উচিত। সর্বোচ্চ শাস্তি যদি বিধান রাখা হয়, তাহলে কেউ আর ইসলামকে ব্যঙ্গ করতে পারবে না। ইসলাম কেন, কোন ধর্মকে ব্যঙ্গ করে কথা বলার বিধান ইসলাম শিখায় না, কোন ধর্মকে না। মানুষকে হত্যা করা ধ্বংসাত্মক পাপের তৃতীয়তম মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমায়াক্তুল মুমিনা মুতাআম্মিদান, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে ইচ্ছা করে হত্যা করে, ফাজাজাউ জাহান্নাম, তার থাকবার জায়গা হলো জাহান্নাম। কোনো মানুষকে হত্যা করলো, তার থাকবার জায়গা জাহান্নাম। শুধু তাই নয়, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, খালিদান, চিরস্থায়ীভাবে থাকবে। গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত, রাগান্বিত। ওয়া লানাহু, এবং তার আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ বলছেন আমি কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। কোনো মানুষকে হত্যা করতে পারে না। আজকে বাংলাদেশে হত্যার প্রতিযোগিতা চলছে, পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে, দিনে দুপুরে গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এদেশের কোনো শাসন ব্যবস্থা নেই, এদেশে কোনো সরকার নেই, এদেশে কিচ্ছু নেই, আইন শৃঙ্খলা নেই, যখন যাকে ইচ্ছা হত্যা করবেন। কিয়ামতের ময়দানে হত্যাকারীর মাথা ধরে থাকবেন যিনি নিহত, তিনি আল্লাহকে বলবেন আল্লাহ এর বিচার করেন। সুতরাং এই হত্যার প্রতিযোগিতা থেকে, এই মানুষকে হত্যার প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ভাই ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, আমরা যার ব্যাপারে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা আছে, তারা তার জন্য চোখের পানি ফেলছে, তার জন্য দোয়া করছেন। একজন আধিপত্যবাদ বিরোধী, শুধুমাত্র উচ্চ কণ্ঠে কথা বলার কারণে, সত্য এবং ইনসাফের পক্ষে থাকার কারণে তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো। যার জানা যায় লক্ষ লক্ষ মানুষ বুঝিয়ে দিয়েছে যে এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে, এদেশের মানুষ ভারতীয় দাদাবাবুদের প্রেসক্রিপশনে চলবে না। এদেশ মুসলিমদের, এদেশ মুসলমানরা বসবাস করে, এখানে মুসলমানরা স্বাধীন সার্বভৌমত্ব তারা এখানে কায়েম করবে এবং এর উপরে প্রতিষ্ঠিত থাকবে। কোনো ভারতীয় আধিপত্যবাদ এখানে করা যাবে না। যারা এইটা বুঝতে পারে নাই আজও, তারা মায়ের কোলে আছে। বাংলাদেশের মুসলমান যদি সচেতন না হয়, তাহলে নিজেদের বিপদ তারা নিজেরা টেনে নেবেন। কিছুদিন যদি আমরা যদি এরকম নাচ গান মদ এগুলো নিয়ে, নিষেধাদ্রব্য নিয়ে মত্ত থাকি, তাহলে কিছুদিন পর আমাদের এই দেশটা, আমরা যে ওই যে ফিলিস্তিনের জন্য দোয়া করি, প্যালেস্টাইনের জন্য দোয়া করি, আমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান দোয়া করা লাগবে। কেননা আমাদের আশপাশ যারা আছেন তারা আমাদের কল্যাণ চান না, তারা এই দেশটাকে কুক্ষিত করতে চান, তারা আমাদের গোলাম হিসেবে রাখতে চান। যদি আমরা এই গোলামের থেকে মুক্তি না হতে পারি, যদি আমরা বের না হতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হচ্ছে ফিলিস্তিনের মতো হবে। এটা আমাদের রাজনীতিবিদদের বোঝা উচিত, সাধারণ মুসলমানদের বোঝা উচিত, আলেম ওলামাদের বোঝা উচিত যে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। যদি বের না হতে পারি, এই গোলামীর শৃঙ্খল থেকে যদি বের না হতে পারি, আমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছেন। অতএব এদেশে যারা হত্যার রাজনীতি করে, এদেশে যারা হত্যা করে, মানুষ হত্যা করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বোমাবাজি করা, আতশবাজি করা, মানুষ হত্যা করা, গোপনে খুন করা, যে কোনো ধরনের হত্যা ইসলাম নিষিদ্ধ করছেন। অতএব হত্যা করা যাবে না, হত্যা হারাম। আল্লাহ নবী বলছেন ওয়াকুলুল রিবা, চতুর্থ নম্বর ধ্বংসাত্মক পাপ হলো সুদ খাওয়া। সুদ হচ্ছে একটা সামাজিক ঘৃণ্যতম অপরাধ। সমাজের সবচেয়ে নোংরা অপরাধ থাকে তো সুদ আছে।
ওয়া হাল্লালাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ বিভিন্ন উপায়ে আছে, বিভিন্ন উপায়ে। আমরা শুধু ব্যাংকের সুদটাকে সুদ মনে করি, আমরা শুধু ব্যাংকের সুদকে সুদ মনে করি। আজকে কিন্তু ব্যাংকগুলো আমাদের বৈধ হয়ে গেছে ভাই। মসজিদের ইমাম তিনিও ব্যাংক থেকে লোন নেন, মসজিদের খতিব তিনিও ব্যাংক থেকে লোন নেন, মাদ্রাসার শিক্ষক ব্যাংক থেকে লোন নেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেল কিনছেন, ব্যাংক থেকে লোন নিয়ে এইটা করছেন সেটা করছেন। তার মানে সুদটা আমাদের কাছে বৈধ হয়ে গেছে, এটা আর হারাম নাই, এটা হালালের পর্যায়ে চলে এসছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহর নবী বলছেন আর রিবা সাবুনা জুজান, সুদের ৭০টা স্তর রয়েছে। সুদের যে পাপ এর ৭০টা ভাগ রয়েছে। এই ৭০ ভাগের সবচেয়ে সহজ স্তর যেটা, সেটা হলো আইসার ওয়ায়ানকে রজুল উম্মাহু, একজন ব্যক্তি তার মাকে বিবাহ করলে, তার মাকে ধর্ষণ করলে, তার মায়ের সাথে জেনায় লিপ্ত হলে যত বড় অন্যায় হবে, কোনো মানুষ ১ টাকা সুদ খেলে তার চেয়ে বেশি অন্যায় হবে। আজকে এনজিও সুদ, ব্যাংকের সুদ, বিভিন্ন প্রকার সুদে আমরা জড়িত। শুধু তাই নয়, মুসলমানিত্ব শুধুমাত্র আমরা মনে করি রফলে দেন করলে জান্নাত পেয়ে গেছি, জোরে আমিন বললে জান্নাত পেয়ে গেছি, বুকের উপর হাত বাঁধলে জান্নাত পেয়ে গেছি। জান্নাত পাওয়ার মাধ্যম এগুলো নয়। আপনার ছেলে মেয়ে কি করে আপনি কি খেয়াল করছেন? আল্লাহর নবী বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি riwayatil লানাল্লাহ, আল্লাহ লানত করেছেন, রাসূল লানত করেছেন আকিলার রিবা মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদ দেয়, সুদের কোনো লিখে রাখে অথবা সুদের সাক্ষী থাকে, এই ৪ প্রকার মানুষ সমানভাবে অপরাধী। ব্যাংক সুদ দেয়, তারাও হারাম করছেন। আপনি সুদ নিয়েছেন, আপনি হারাম করছেন। ব্যাংকে যারা চাকরি করে তারা হারাম করছে, তাদের বেতন হারাম। ব্যাংকের নাইট গার্ড থাকা হারাম, ব্যাংকের সিকিউরিটি গার্ড হারাম। ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি থেকে শুরু করে উপরের যত পদ আছে ১ পদও চাকরি করা যাবে না, এগুলো হারাম, সুদি কারবারি। ব্যাংকের বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক সুদ মুক্ত। যত ইসলাম নাম দেখ, ইসলামী ব্যাংক বলেন, নন ইসলামী ব্যাংক বলেন, যে কোনো সোনালী জনতা যত ব্যাংকের কথা বলবেন, বাংলাদেশ ব্যাংক যেহেতু সুদ মুক্ত নয়, সুতরাং তার আন্ডারে যত ব্যাংক থাকবে কোনো ব্যাংক সুদ মুক্ত নয়। অতএব এটাই স্পষ্ট যে বাংলাদেশে বিশেষ করে এই পুঁজিবাদী অর্থনীতিতে কোনো ব্যাংকে চাকরি করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। আপনার জামাই ব্যাংকার, আপনার মেয়ে ব্যাংকার, এটাকে নিয়ে আপনি সমাজে গর্ব করেন? হারাম খেয়ে শরীর পুষ্ট করে ইবাদত করে সন্তানের জন্য দোয়া করবেন, এ দোয়া আল্লাহ জীবনেও কবুল করবে না। ব্যাংকে চাকরি করার চাইতে, সুদি চাকরি করার চাইতে বাদাম বিক্রি করে খাওয়া অনেক ভালো, লজেন্স বিক্রি করে খাওয়া অনেক ভালো, কলা বিক্রি করে খাওয়া অনেক ভালো, ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। ভিক্ষা করলে আপনার মান সম্মানের ঘাটতি হবে, কিন্তু আখিরাত নষ্ট হবে না। আর যদি আপনি ব্যাংকে চাকরি করেন তাহলে আপনার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। দুনিয়ার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুজিয়া ফিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খেয়ে পুষ্ট হয়েছে, হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে। আপনি সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, মানুষকে ঠকানো টাকা, এই সব ইত্যাদি ইত্যাদি যত হারাম উপায় উপার্জন আছে, এগুলো করে ইনকাম করে খাওয়া দাওয়া করে শরীরকে পুষ্ট করবেন, পরিবারকে লালন পালন করবেন, এই পরিবার সহ গোটা পরিবার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। হারাম বর্জন করতে হবে। আপনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন, একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদ পড়া যত সহজ, হারাম খাওয়া তার চেয়ে বেশি কঠিন, হারাম বর্জন করা তার চেয়ে বেশি কঠিন। তাহাজ্জুদ পড়া সহজ, হারাম বর্জন করা কঠিন। অনেক তাহাজ্জুদ গুজার পাওয়া যাবে কিন্তু হারাম বর্জন করতে পারে নাই। আপনি যান অফিসগুলোতে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, হজ করছে, ওমরা করছেন, কিন্তু এখনো টেবিলের নিচে হাত দেওয়া বন্ধ করতে পারেন নাই। তার মানে কি? হারাম বর্জন করতে পারেন নাই। তাহাজ্জুদ পড়া সহজ, হারাম বর্জন করা কঠিন। ৫ ওয়াক্ত কঠিন, সুদ বর্জন করা কঠিন, ঘুষ বর্জন করা কঠিন, দুর্নীতি বন্ধ করা কঠিন। আজকে আমাদের দেশ দুর্নীতিতে ফার্স্ট। দুর্নীতি ৬ লাখ, সামান্য বেতনের চাকরি করে, ঢাকায় ফ্ল্যাট, বগুড়াতে ফ্ল্যাট, রংপুরে ফ্ল্যাট, গাইবান্ধাতে ফ্ল্যাট, ফ্ল্যাটের কোনো অভাব নাই, বাড়ি আর বাড়ি। একটা পিয়নের, বিগত সরকারের সময় শুনেননি যে তার বাড়িতে পিয়নের বলে ৪০০ কোটি টাকা? কই থেকে আসে ভাই এগুলো? এমপি মন্ত্রীর হাজার হাজার কোটি টাকা।
বর্তমান সময়েও তাই। এই যে হারাম, এই হারাম ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আপনার সন্তান যে কি ইনকাম করে আপনি কোনদিন খোঁজ নিয়েছেন? আপনার স্ত্রী কখনো আপনাকে বলেছে যে আপনি প্রতিদিন যে বাজারে অফিসে যান, অফিস তো আর প্রতিদিন আপনাকে বেতন দেয় না। কোন স্ত্রী তার স্বামীকে কি বলেছে যে আজকে ইলিশ মাছ নিয়ে এসলেন, টাকা কই পেলেন? আপনি গেলেন এমটি পকেটে, ইলিশ মাছ নিয়ে বাড়িতে ঢুকলেন, গরুর মাংস নিয়ে বাড়িতে ঢুকলেন, টাকার ফেটি নিয়ে বাড়িতে ঢুকলেন, টাকা কই পেলেন? সরকার তো আপনার প্রতিদিন টাকা দেয় না, কোম্পানি তো প্রতিদিন বেতন দেয় না। যে স্ত্রী স্বামীকে এই কথা বলতে পারে না, যে মা তার সন্তানকে এই কথা বলতে পারে না, যে বাবা তার সন্তানকে কথা বলতে পারে না, বুঝতে হবে এই স্ত্রী তার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে চায়, এই স্বামী, এই বাবা মা তাকে জাহান্নামে নিতে চায়। আপনার সন্তানকে জিজ্ঞেস কেন আপনি করবেন না যে এত টাকা সে পায় কই, তার ইনকাম কত এবং ব্যয় করে কত? কেন আপনি বলবেন না? এই দায়িত্ব আপনার। আপনার সন্তান সামনে যদি আগুনে ঝাঁপ দেয় আপনি সহ্য করবেন না, আপনি মা, আপনি বাবা, কিন্তু আপনার সন্তান হারামকে আপনাকে হারাম খাওয়ায়, আপনি কোনোদিন তাকে বলেন না এত টাকা তুমি কই পাও, এই জিজ্ঞাসটুকু করেন না তার বেতন কত, তার স্যালারি কত, আর সে খরচ করে কত, বাড়ি কেমনে করে, গাড়ি কেমনে করে, বিল্ডিং কেমনে করে, 2 তলা 3 তলা কেমনে করে, ইনকাম কত তার। আপনি সন্তানকে জান্নাতে নিতে চান না, আপনি বাপ হিসেবে অযোগ্য, মা হিসেবে অযোগ্য, স্ত্রী হিসেবে আপনি স্ত্রীর যোগ্যতা অর্জন করতে পারেন নাই। এটা ভালো স্ত্রী নয়। আকলুর রিবা, সুদ খাওয়া, এটি অনেক বড় অন্যায়। সুতরাং আপনার সন্তানকে এখন থেকে বলবেন যে বাবা ভিক্ষা করে প্রয়োজনে খাবে, কিন্তু সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। ভিক্ষা করে খাবে, ঘুষ খাওয়া যাবে না। ভিক্ষা করে খাবে, দুর্নীতি করা যাবে না। যা আছে প্রয়োজনে একবেলা খাবো আর একবেলা উপবাস থাকবো, কিন্তু দুর্নীতিতে আমরা নই। মানুষের টাকা আত্মসাৎ করা যাবে না। বের হয়ে আসতে হবে আপনাকে এগুলো থেকে। আল্লাহ নবী বলছেন ইয়াতি আলান নাসি জামানুল লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় চলে আসবে যে সময়ের মানুষরা ইনকাম করবে, টাকা উপার্জন করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, সেটা হালাল উপায় না হারাম উপায় এটা সে খুঁজে দেখবে না। আপনি দেখেন না একটা পর্যায়ের কতটুকু কি করে না করে, তার টাকা আর দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এত টাকা কোত্থেকে আসে? অবাক। তার চেয়ে দামি চাকরি করে অনেক লোক কিছুই করতে পারে না, ব্যবসা করে কিছুই করতে পারে না। আর এক লোক 2 দিন আগে সে ভাঙারির দোকান করলো, এখন তার কয়েকতলা বাসা, ফ্ল্যাট কয়েকটা, অনেক টাকাওয়ালা। কেমনে হলো ভাই? কিভাবে হলো? আল্লাহ নবী বলছেন যে একটা জামানা চলে আসবে যখন মানুষ টাকা ইনকাম করবে, কিন্তু ইনকাম হালাল না হারাম এটা সে খুঁজে দেখবে না, এটা সে তলিয়ে দেখবে না। এটা হলো সেই জামানা। টাকা ইনকামের প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি ইনকাম করতে পারে, সেটা হালাল হোক আর হারাম হোক। হারাম খেয়ে ইবাদত করে জান্নাতে যাওয়ার চিন্তা করিয়েন না, তাহাজ্জুদ পড়ে জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না। হালাল উপার্জন করেন, সুদ বর্জন করেন। অনেক মা বোনরা আছেন যারা এনজিও থেকে, ব্যাংক থেকে, সুদ তো আছেই, আবার নিজেরাও সুদের উপর টাকা লাগায়, মেয়েরাও লাগায়। ভাই আমার কাছে এরকম নিউজ আছে। অনেক মা বোন আছেন ধানের উপর টাকা লাগান। নাউজুবিল্লাহ মিন জালিক। কি অবস্থা! এগুলো গ্রামের মধ্যে ছাড়িয়ে গেছে। এই সুদী প্রথা, এই হারাম, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেক ভালো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু হারাম বর্জন করতে পারে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কি করতে পারে না? হারাম বর্জন করতে পারে না। অতএব আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে। ওয়া আখলুল মালিল ইয়াতীম। 5ম নম্বর আল্লাহর নবী বলছেন এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল আত্মসাৎ করা ধ্বংসাত্মক পাপ। আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের ছেলে রয়েছে, তার জমি এবং আপনার জমি পাশাপাশি, আপনার জমি 15 শতক হয়ে গেছে আর আপনার ভাইয়ের ছেলের জমি 5 শতক। 50 বছর হলো জমি এভাবেই আছে, অথচ 10 শতক 10 শতক হওয়ার কথা ছিল, কিন্তু ওর জমি হলো 5 শতক, আপনার জমি 15 শতক। কিভাবে হয়? এখনো পর্যন্ত জমির কোনো হিসাব আপনি দেন নাই। এতিমদেরকে তাদের সাথে সদাচরণ করা, তাদের হিচ্ছা ঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটা আপনার জন্য ওয়াজিব। কিন্তু আপনি তার মাল আত্মসাৎ করছেন, তার টাকা, তার গচ্ছিত টাকা, তার বাবা মার টাকা আত্মসাৎ করছেন। আল্লাহ নবী বলছেন আকলুল মালিল ইয়াতীম। পৃথিবীতে ধ্বংসাত্মক কাজের মধ্যে থেকে অন্যতম একটি ধ্বংসাত্মক কাজ, ধ্বংসাত্মক অপরাধ হচ্ছে এতিমের মাল আত্মসাৎ করা। আপনি এতিমের মাল আত্মসাৎ করছেন।
আপনি এতিমের মাল আত্মসাৎ করছেন, আপনি হারাম খাচ্ছেন। আমরা বিভিন্ন উপায়ে দেখবেন যে ঘুরিয়ে ফিরিয়ে আমরা হারামের মধ্যেই ডুবে আছি, ঘুরিয়ে ফিরে হারামের মধ্যেই ডুবে আছি। অনেক ভালো লোক এগুলো নাই। ওই যে আমাদের সভাপতি সাহেব একটু আগে বললো যে নেশা নিয়ে ব্যস্ত, তাহাজ্জুদ পরে কিন্তু বিড়ি ছাড়তে পারে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে বিড়ির প্যাকেটটা পকেটেই আছে। আস্তাগফিরুল্লাহ। এত কষ্ট করে অজু করে শীতের রাত্রিতে ফজরের আজান হলো, আপনি মসজিদে যে সালাত আদায় করেন, কিভাবে আপনি বিড়ি খান, কিভাবে সিগারেট খান, কেন খাবেন আপনি? অবাক। এত কষ্ট করেন আপনি, আল্লাহকে ভয় করেন, আপনার দ্বারা এটা শোভা পায় না, আপনি এটা করতে পারেন না। মাসকারা কাসীরাহু ফাকালীলুহু হারামুন। অল্প পরিমাণ খালে যেটা মাদকতা আনে ওটা বেশি, বেশি পরিমাণ খালে যেটা মাদকতা আনে অল্প পরিমাণ খাওয়া হারাম। সুতরাং এটাকে মাকরু করার কোনো বিধান নেই। একটু আমাদের সভাপতি সাহেব যেটা বলছে, গুল, জর্দা, ইয়াবা, বিড়ি, সিগারেট যা আছে টোটাল নিষেধাজ্ঞ দ্রব্য হারাম। এগুলো হারাম খেয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না, হারাম থেকে দূরে থাকবেন। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফে, 6 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা। খুব মারামারি শুরু হয়ে গেছে। প্রধান বক্তার আগে আমাদের আলহামদুলিল্লাহ প্রধান বক্তা এসেছেন। আমরা সবাই বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা একটু সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই, আমরা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করি। সামনে আমাদের পোস্টারে ঘোষিত প্রধান বক্তা উনি এসেছেন, তো একটু ব্যতিক্রম হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বক্তা সবাই এসেছেন, দ্বিতীয় বক্তা অলরেডি আলোচনা করছেন। তো আলহামদুলিল্লাহ প্রধান বক্তাও এসেছেন, দ্বিতীয় বক্তাও আছেন। তো আমাদের যিনি প্রধান মেহমান, তো উনি আমাকে আগে বলেছেন শায়েখ আমাকে একটু আগে দেওয়ার চেষ্টা করবেন, উনি আমাকে বলেছেন। তো এই জন্য আমরা শায়েখের অনুরোধটা আমাদেরকে রাখতে হয়েছে। তো এই জন্য উনি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন। আপনারা যে যেখানে আছেন, বিশেষ করে আমাদের প্যান্ডেলের দক্ষিণ পাশে বারবার থেকে অভিযোগ আসছে, অনেক এলোমেলো হচ্ছে, অনেক যার অন্তরের ভিতরে জিহাদের তামান্না নাই, তাগুতের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে এবং কুফর শক্তির বিরুদ্ধে জিহাদ করার তামান্না নাই, শাহাদতের তামান্না নাই। এই তামান্না ছাড়া, ইচ্ছা ছাড়া কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেছেন মায়তা শুবাতুম মিনাল নিফাক, সে মুনাফিকের আলামত নিয়ে মৃত্যুবরণ করলো। সুতরাং আমাদেরকে জিহাদের তামান্না ভিতরে রাখতে হবে, যে যদি কখনো জিহাদের পরিস্থিতি হয়, রাষ্ট্রপ্রধান যদি কখনো আমাদেরকে জিহাদ করতে বলে, আমরা যেন সামনের কাতার থেকে জিহাদ করে শাহাদাত বরণ করতে পারি, এই তামান্না আমাদের ভিতরে রাখতে হবে। আল্লাহ নবী শেষ বলছেন কসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সর্বশেষ ধ্বংসাত্মক পাপ হলো কোনো সতী সাধবী রমণী, কোনো নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, কারো বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া, ইত্যাদি ইত্যাদি মিথ্যা রটনা করা। যদি 4 জন সাক্ষী না পাওয়া যায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না। 3 জন সাক্ষী পেলেও যদি 4 জন লাগবে, 3 জন যদি থাকে তারপরও তার বিরুদ্ধে কিছু বলা যাবে না যে অমুক অমুকে ধর্ষণ করছেন, অমুক অমুক জেনা করছেন, এটা আপনি বলতে পারেন না। 4 জন সাক্ষী লাগবে, অথবা নিজের স্বীকৃতি লাগবে। যদি সে নিজেই বলে হ্যাঁ আমার সাথে এটা কাজ হয়েছে, সেটাই ভিন্ন কথা। না হলে যদি আপনি সাক্ষ্য প্রমাণ দিতে চান, 4 জন সাক্ষীর অনুপস্থিতিতে 3 জন উপস্থিত হলো, আর একজন যদি সেখানে অনুপস্থিত থাকে বা না পাওয়া যায়, তাহলে এই ঘটনা আপনি বলতে পারেন না। যদি আপনি বলেন আপনি অপবাদ দানকারী, আপনাকে 80টা বেত মারা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান মেহমান তিনি উপস্থিত, তিনি আলোচনা করবেন। আমরা স্থানীয় এখানকার, তা আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকু আলোচনা করা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সুন্নাহ বুঝে সালাফি মানহাজের উপরে সহি আকীদা এবং তাওহীদ পোষণ করে আমাদের মৃত্যু যেন হয় সালাফি মানহাজের উপরে, বিশুদ্ধ আকীদার উপরে, বিশুদ্ধ আমলের উপরে। আমরা সর্বত্র যেন কোরআন এবং সুন্নাহ মানতে পারি, সমস্ত হারাম থেকে দূরে থাকতে পারি। একটা কথা আমি বলি যে আল্লাহর ওলি হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন। আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত নয়। আল্লাহ ওলি হওয়ার জন্য আপনাকে বেশি বেশি সিয়াম পালন করা শর্ত নয়। আল্লাহর ওলি তারাই বেশি বড় ওলি যে যত হারাম বর্জন করতে পারবে, যে যত পাপ বর্জন করতে পারবে। কে কত বেশি পাপ বর্জন করতে পারে সে তত বড় আল্লাহর ওলি। পাপ বাড়বে আর আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার ওলি জীবনও আল্লাহর ওলি হতে পারবেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সকল প্রকার কাবিরা সগীরা সকল পাপ বর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম